এই সংসারটা কি আর চলবে গো করিম? দিন দিন ধার বাড়ছে, চাল নেই, ডাল নেই, ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না। কি করবা বলো, জমিতে ফলন ভালো হয়নি, বৃষ্টি সময় মতো আসেনি, তবু আশা ছাড়িনি। আল্লাহ চাইলে কিছু একটা হবে। আব্বা, আমি স্কুলে না গিয়েও কাজ করতে পারি। আপনাদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। না বাবা, তুই পড়াশোনা ছাড়বি না। আমাদের দুঃখ তোর ভবিষ্যৎ নষ্ট করার জন্য না। করিম ভাই, শুনলাম আপনি আবার মোড়ল মশাইয়ের কাছ থেকে ধান ধার নিয়েছেন। হ্যাঁ ভাই, না নিলে সংসার চলত না। ফসল উঠলে শোধ দেব ভেবেছিলাম। সাবধান থাকবেন, মোড়ল মশাই সহজ মানুষ না। এই করিম, আমার ধান কবে শোধ দিবি? অনেক দিন হয়ে গেল। মোড়ল মশাই, একটু সময় দেন। এবছর ফসল নষ্ট হয়েছে। আমার এসব কথা বোঝার সময় নেই। শোধ দিতে না পারলে জমিটা আমার নামে লিখে দে। মোড়ল মশাই, এই জমি ছাড়া আমাদের কিছুই নেই, একটু দয়া করেন। দয়া দিয়ে সংসার চলে না, হিসেব চাই। আব্বা, আমি স্কুলে না গিয়েও কাজ করতে পারি। আপনাদের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। না বাবা, তুই এখনো ছোট। ছোট হলেও দায়িত্ব বুঝি আব্বা। আমাকে যেতে দিন। মোড়ল মশাই, করিম তো গরিব মানুষ, একটু সময় দিলে কি হয়? তুই মাঝখানে কথা বলছিস কেন? নিজের সংসার সামলা। না মশাই, এটা অন্যায়। পুরো গ্রাম জানে করিম সৎ মানুষ। আল্লাহ, আমরা কার কাছে যাব? ধৈর্য ধরো রহিমা, সত্যের জয় হবেই। মোড়ল মশাই, আমাকে 1 বছর সময় দিন, আমি টাকা শোধ করব। ঠিক আছে, শেষ সুযোগ। 1 বছর পর টাকা না দিলে জমি আমার। 1 বছর পর। শুনেছেন, রহিম শহরে কাজ করে অনেক টাকা পাঠিয়েছে। হ্যাঁ, ছেলেটা সত্যি বীর। আব্বা, এই নিন টাকা, সব ঋণ শোধ হয়ে যাবে। আল্লাহ তোকে ভালো রাখুক বাবা। লজ্জিত হয়ে, করিম, তুই সত্যিই ভাগ্যবান, আমি ভুল করেছিলাম। ক্ষমা করে দিলাম মশাই, কিন্তু গরিবের কষ্ট বুঝতে শিখুন। আজ প্রমাণ হল, সততা আর পরিশ্রম কখনো হার মানে না। এই গল্প গ্রাম অনেক দিন মনে রাখবে। এই জমি শুধু আমাদের না, এই জমিতে আমাদের সম্মান ফিরে পেলাম। আব্বা, আমি পড়াশোনা শেষ করে কৃষির উন্নতি করব। আজ আমার বুকটা শান্তিতে ভরে গেছে।